সকাল সকাল রান্না শুরু করে দিচ্ছি। এখানে হাফ কেজির চেয়ে একটু বেশি গরুর মাংস আছে। যারই গরুর মাংস ছাড়া খাইতেই চায় না। তো যতটুকু ছুটছে মানে ফ্রিজ থেকে ডিফ্রোস্ট হয়েছে অতটুকুই ছুটাই নিলাম। তো ঝটপট রান্না করে দিয়েছি। সে স্কুল থেকে আয়সা যদি মানে মাছ বা সবজি কিছুই খাইতে চায় না, এটা নিয়ে অনেক টেনশনে আছি। তো ওর জন্য গরুর মাংসটা রান্না করে নিতেছি। এই এতটুকু মাংসের সাথে 1 কেজি আলু দিতে হবে, কারণ ও আলু মানে সেই পরিমাণের আলুখোর, প্রচুর আলু পছন্দ করে। মাংসটাকে ভালো করে কষায় নিতেছি। এরপরে কষানো হইলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। এই যে আলু কাইটা ছিলে কাইটা ধুয়ে নিলাম। অনেক বেশি ও আলু খাইতে পছন্দ করে। শুধু বলবে যে আমাকে অল্প মাংস দাও, কিন্তু আলু দিও বেশি বেশি। আলু ছাড়া সে কিছু খাইতে চায় না। সব কিছু কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। আজকে মাংসটা একটু পাতলা ঝোল করে রান্না করব। অনেক দিন হয়েছে পাতলা ঝোলের মানে তরকারিও খায় না, শুধু ভুনা ভুনা। আর এই তো আরেকটা চুলায় কেচকি শুটকি মানে ভেজে নিতেছি। শুটকি রান্না করব, আলু চিকন চিকন করে পোলে তারপর শুটকিগুলোকে ভালোভাবে তেলে ফ্রাই করে, আলুগুলোকেও তেলে ফ্রাই করে পেঁয়াজ রসুন কুচি দিয়ে শুটকিটাকে ভালোভাবে কষাই নিচ্ছি ভাজা ভাজা করে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। ওর মধ্যে গুঁড়া মশলাও দিছি, হলুদ মরিচ ধনিয়া। এখন কাঁচামরিচ দিয়ে দেবো এটা ঘ্রাণের জন্য। এই হয়ে এসে কেচকি শুটকি ভুনা। মাশাআল্লাহ কালারটা কি সুন্দর আসছে, লাল লাল তেল ভাইসা আসছে শুটকির মধ্যে। আজকে এই যে জারিফের জন্য গরুর মাংস রান্না করলাম, করলা ভাজি করছি।